তো দেখো প্রথমে আমরা কি করব, এই যে প্রশ্নমালা 3.1 বীজগাণিতিক রাশির 5 নম্বর অঙ্ক। এই 5 নম্বর অঙ্কটা কি আছে একটু পড়ি তো, যে x - 1/x এর মান কত 4। ঠিক আছে, এটার মান 4 হলে প্রমাণ করো যে x⁴ + 1/x⁴ সমান 322। দ্যাট মিন্স আমাকে এখান থেকে এই মানটা নির্ণয় করতে হবে, তাই না? তো এই টাইপের কেমন প্রশ্ন পড়ে, তো এটা আমাদের একটা সৃজনশীল প্রশ্ন পড়ে। এই প্রশ্নটা কোথায় পড়ে? সৃজনশীল প্রশ্ন। এবং এর আঙ্গিকে বা এর অনুরূপ কেমন পড়ে সেটা দেখে। এটা 4 টাইপের প্রশ্ন আসতে পারে এখান থেকে। সৃজনশীল প্রশ্নগুলো কয়টা আসতে পারে? 4 টাইপের। কেমন? যে নাম্বার 1 যেটা অলরেডি বোর্ডে দেখতে পাচ্ছ, যে x4 + 1/x⁴ হট। নাম্বার 2 যে x⁴ প্লাস x⁻4 হট। নাম্বার 3 যে x⁸ + 1/x4 হট। And finally number 4 যে x⁸ + 1 * x⁻x⁻ হট। সবগুলারই মানে কি? x⁴ + 1/x⁴। আমরা যখন সৃজনশীল করব তখন দেখব, ঠিক আছে? তো এখন যেটা করব, যে আমাদের মান এইটা দেওয়া আছে না, তো প্রথমে এটা সৃজনশীল না করে আমরা জাস্ট 30 সেকেন্ডে কেমনে করব, 30 সেকেন্ডেরটা আগে দেখব। হ্যাঁ, তো স্টেপ 1 প্রথমে কাজটা কি করব, যে মানটা দেওয়া আছে না গো, x - 1/x এর মান কত, মাইনাসের মান দেওয়া আছে কত 4। এই মানটাকে তুমি স্কয়ার করবে। প্রথম কাজ মানটাকে স্কয়ার করা। দেন এখানে যদি মাইনাস থাকে +2 আর প্লাস থাকলে -2। দ্যাট মিন্স এই 2 ডিপেন্ড করছে এই সাইনের উপরে। প্লাস থাকলে মাইনাস আর মাইনাস থাকলে প্লাস। যেহেতু এখানে মাইনাস সুতরাং এখানে কি প্লাস। ওকে, দেখো 4² মানে 16 আর 2 কত, ঠিক আছে? এরপর স্টেপ 2, ফার্স্ট স্টেপটা ক্লিয়ার, যে মান যেটা থাকবে সেটাকে স্কয়ার করব। প্লাস থাকলে -2, মাইনাস থাকলে +2। ক্যালকুলেশন করে যে মানটা পাবো এই মানটাকে পুনরায় স্কয়ার করব। এরপর এই একটা -2 দিব, এটা অলওয়েজ -2 ফিক্সড। এই -2টা ফিক্সড। তাহলে কত হলো দেখো তো, 18² মানে কত 324 -2। 324 থেকে 2 বাদ দিলে কত গো 322। দ্যাট মিন্স দেখো তো মানটা এসছে আসলে, ঠিক আছে? আর কেমন টাইপের প্রশ্ন আসতে পারে এখান থেকে? এইটা। তো নেক্সট পাতা উল্টে আমরা। এরপরে এই অঙ্কটা দেখো কোথায় পড়েছিল, ঢাকা 2019-এ। প্রশ্নটা কেমন, যে y = 5 + 2√6 হলে y⁴ + 1/y⁴ এর মান নির্ণয় করো। দেখো তো একটু আগে যে কথাগুলো বলছিলাম সেম আছে না? আচ্ছা, এরপর এটা স্টার্ট করি আমরা। আচ্ছা, ওখানে একটু আগে বা পূর্বে আমরা বইয়ের অঙ্কটাতে কি দেখেছিলাম, x - 1/x = 4। বাট এখানে কি আছে, জাস্ট y। আমার যদি এমন হয় ঠিক এরকম, এর উপরে স্কয়ার আছে কি নাই, যেহেতু স্কয়ার নাই সুতরাং এই মান অথবা এই মান, এই দুইটা মানকে 2 দ্বারা প্রথমে গুণ দেব। স্টেপ 1 ফার্স্ট, এই মানটাকে যদি তুমি 2 দ্বারা গুণ দাও তার মানে কি 5 × 2 কত হলো গো 10। আমি দুইটা দেখাচ্ছি। এবং এপারে দেখো স্টেপ 1 দুটো একসাথে করব। এবার কি 2 × 2√6, এটাকে কত দ্বারা গুণ দিলাম 2 দ্বারা, তাহলে 2 দুগুণী 4√6। ক্লিয়ার? প্রথমে কত দ্বারা গুণ দেব, 2 দ্বারা, যদি শুধু এরকম নরমাল মান থাকে একটা মান। এরপর স্টেপ 2 একটু আগে যা করেছিল যেটাকে স্কয়ার করবা, কি করবা স্কয়ার করার পর যদি প্রথম মানটা নিয়েছে না, প্রথম মানটার ক্ষেত্রে হবে -2 আর দ্বিতীয় মানটার ক্ষেত্রে হবে +2। যেমন এটা স্টেপ 2, এই মানটাকে প্রথমে কি করতে বললাম, আমি স্কয়ার করতে বললাম, বুঝলাম? এরপর যেহেতু এই দ্বিতীয় মান সুতরাং এটাকে +2, আর প্রথম মানটা যখন আমরা এই 5 নিয়ে কাজ করব তখন কি -2। এরপরে আগের যে নিয়মটা দেখলে সেটা 10² মানে কত, 100, 100 থেকে 2 বাদ দিলে কত 98। ওকে, এখানে খেয়াল করো তো 4² মানে 16² ওটা 6, তাহলে 6 16 96 আর 2 98। ওকে, নাম্বার 3 একটু আগে দেখো তো, যে প্রাপ্ত মানটাকে আমরা কি করেছিলাম, স্কয়ার করার পর একটা অলওয়েজ -2, অলওয়েজ -2। ঠিক তেমনই এটাকে সেম মান তো আছে 98² - 2।
এখন 98 এর বর্গ কত? এটা মজার ট্রিক শিখবা। আচ্ছা, এর বর্গ যদি করতে হয়, এটা 100, মানে 100 ফিল আপে কত কম? 2 কম। দ্যাট মিনস আর 2 দিলে কত হয়ে যেত? 100 হতো। এখন 98 থেকে -2 বাদ দিলে কত? 96। ওকে, এরপর এই যে 2টা বাদ দিয়েছে নাকি, 2 স্কোয়ার মানে কত গো? 4। দ্যাট মিনস 98 বর্গ 9604। এ হলো তোমার 9604। ঠিক আছে, -2 যদি বাদ দাও কত পাবো? 9602। তার মানে এইটার মান দাঁড়াবে এইটা। ওকে, সেম ক্ষেত্রে এটা, যেহেতু এটা আর এটা একই, তার মানে এটা কত? 9602 হবে। ক্লিয়ার? তাহলে আমি আবার বলছি, যদি প্রথম মানটা করো, তাহলে মান দুটাকে কি করবো? প্রথমে 2 দ্বারা গুণ দেবো। দিলাম, তাহলে 5 দুগুণী 10। এরপর এই যে প্রাপ্ত মানকে স্কোয়ার করার পর -2। কেন -2? প্রথমটা হলে -2, আর এইরকম দ্বিতীয়টা হলে কি? +2। ক্যালকুলেশন করে যে মানটা আসবে এই মানটাকে স্কোয়ার করে অলওয়েজ -2, সবসময় -2। ঠিক আছে, এরপর এইটা দেখো, খুব মজা না? এটা আরো টেস্টি। কি টেস্টি দেখো তো, যে b + 1 / b = 5 হলে b⁴ 8 - 1 ডিভাইডেড বাই b⁴ সমান 115√21। ওকে, চট্টগ্রাম 2019 সালে পড়েছিল। একটু পিছনে যদি আমরা দেখি যে এগুলার কিসের মান ছিল? প্লাসের। আর একটু যদি রিভার্স করি, বইয়েরটা তো কি ছিল? প্লাসের। বাট এখন আমরা কোথায় আছি? এ মাইনাস। তো এই টাইপের প্রশ্নগুলো কেমন হয় আগে আমরা দেখিনি। এই টাইপের প্রশ্নগুলো হতে পারে ফার্স্ট যে x4 - 1/x4 = হট, বা ডান দিকে একটা মান দিতে পারে। নাম্বার 2 যে x⁴ - x ইনভার্স 4 = হট, এমন চাইতে পারে, বা ডানে কিছু দিতে পারে। থার্ড যে x⁸ 8 - 1 ডিভাইডেড বাই x4 = হট। and finally যে x⁸ 8 - 1 into x inverse 4 = হট। এখানে কোনটা আছে বলো তো? এটা 3 নাম্বার স্টাইলটা আছে না? ওকে, তো মাইনাসের ক্ষেত্রে কি করতে হবে? তো মাইনাসের ক্ষেত্রে ওটা তো প্লাসের গেল, তাই না? এর মাইনাসের ক্ষেত্রে যেটা করব, স্টেপ 1, প্রাপ্ত যে মানটা থাকবে, হ্যাঁ, এই মানটাকে তুমি কি করো? √ওভার করার পর স্কোয়ার দিবা। কি করবা? স্কোয়ার। এখানে প্লাস থাকলে -4 আর মাইনাস থাকলে +4। আমি আবার বলছি, প্রাপ্ত মানটাকে রুট করার পর স্কোয়ার করব। প্লাস থাকলে -4 আর মাইনাস থাকলে +4। এখন কত দাঁড়ায়? 5 স্কোয়ার মানে 25। 25 থেকে 4 বাদ দিলে 21। ক্লিয়ার? গট ইট? তাহলে কয়টা মান দাঁড়ালো? এখানে একটা, এখানে একটা। কয়টা হলো গো? 2টা। স্টেপ 2, তুমি যে কোনো 2টা মানের মধ্যে একটা মানকে নিবা। আমি এটাকে নিলাম কারণ এটা পূর্ণ সংখ্যা আছে। স্যার এটা দেওয়া হবে? হ্যাঁ হবে, এই একটু আগে দেখালাম না। এই হলো 5 স্কোয়ার। ওকে, যেহেতু এটা +2, এবার কি? -2। এরকম একটা মান করবা। এরপর এই যে মান দুটা দেখছো, এই দুটাকে জাস্ট খালি গুণ দিয়ে দাও। এটা কত? 5, আর একটা কত? √21। তার মানে 5 × √21। কালার চেঞ্জ করলাম না? ওকে, 5 স্কোয়ার মানে 25, আর 2 বাদ দিলে কত? 23 ইন্টু 5 এর সাথে √21 এর গুণ দিলে ওইটা না গো। আচ্ছা, 5 × 20 = 100, আর 3 × 5 = 15। দ্যাট মিনস 115√21 মিলেছে? ক্লিয়ার? তাহলে মানটাকে স্কোয়ার করব, করার পর প্লাস থাকলে -4 অথবা মাইনাস থাকলে +4 দিয়ে রুট করে যে মানটা পাবো 1, আর এখানে একটা মান। কয়টা মান হলো? 2টা মান হয়ে গেল। ওকে, এরপরে এই মানটাকে আমরা স্কোয়ার করার পর একবার -2, এবং এই দুটাকে আমরা কি পাশাপাশি গুণ করে দেবো। ঠিক আছে, নেক্সট কোথায় পড়েছিল? এটা বরিশাল 2020 কি পড়েছিল বলো তো? যে a + 1/a = 4 হলে প্রমাণ করো যে a⁸ 8 - 1 ডিভাইডেড বাই a4 = 112√3। এখানে আসলে 2টা মিস্টেক করে আছে, টাইপি মিস্টেক। একই স্টাইল একটু আগে যেভাবে করলাম। স্টেপ 1, এই যে রুট মারবো, মারার পর এটা 4 স্কোয়ার প্লাস আছে, দ্যাট মিনস -4, মাইনাস থাকলে +4। 4 স্কোয়ার মানে কত গো? 16। 16 থেকে 4 বাদ দাও মানে কি? 12। 12, দ্যাট মিনস 3 × 4 = 12। 4 মানে কত? 2, আর √3। আচ্ছা, এটা আমি দেখাবো, একটু পরে দেখাবো বেসিকে। হ্যাঁ, আচ্ছা, কয়টা মান হলো দেখো তো? এখানে একটা, এখানে একটা।
তার মানে কি আমার দুইটা মান হয় নাই? হয়ে গেছে। দুটা মান হওয়া মানে কি অঙ্ক শেষ। স্টেপ 2, এই যে প্রাপ্ত প্রথম মানটা পূর্ণ সংখ্যা, সুতরাং স্কোয়ার, প্লাস ছিল -2, এরপরে এই দুটাকে গুণ করে দেবো। কত? 4 × 2√3, যা অ্যান্সার হবে তাই। 4 স্কোয়ার মানে 16, 16 থেকে 2 বাদ দিলে 14, ইন্টু 4 দুগুনি 8√3। তাহলে 8 14 কত গো? 3 8 4 8 32 এর 2 হাতে থাকলো, 3 8 8 আর 3 11, 112√3 এসেছে। ক্লিয়ার? আবার দেখো, মুখস্থ হয়ে যাবে। x + 1/x = 4 হলে, এটা কোথায় পড়ে গেল? রাজশাহী 2024-এ, যে x + 1/x = 4 হলে প্রমাণ করে যে x⁻8 - 1 / x⁴ সমান, আসলে এটা 8 না, কত? 4, হ্যাঁ, সমান 112√3। এটা পারবা। একটু আগে দেখো তো, এটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেবো নাকি? এই যে সেম, এটারও মান 4 ছিল, এখানে ছিল 8, বাট এখানে পার্থক্যটা কি? এখানে করে x। তা আবার করি না হয়। দেখো স্টেপ 1 কি বললাম, যে মানটাকে রুট করার পর স্কোয়ার করব, হ্যাঁ, প্লাস থাকলে -4, মাইনাস থাকলে +4, তাহলে 16, 16 থেকে 4 বাদ দেওয়া মানে কি 12, আর √12 মানে তো তোমরা দেখলে একটু আগে যে 2√3, ওইটা মান হলো দুটা। স্টেপ 2, এটাকে কি করো? একটা মানকে স্কোয়ার করো। ওকে, যেহেতু +2 -2, আর এই দুটাকে গুণ দিয়ে দাও সোজাসুজি, তাহলে 4 দুগুনি বা এই যে 4 × 2√3, মুখে পারবা তোমরা। 4 স্কোয়ার 16, 16 থেকে 2 বাদ দেওয়া মানে 14, আর 4 দুগুনি 8√3। আবার এটাকে ক্যালকুলেশন করো, 112√3, দ্যাটস ওকে। এরপরে এইটা যদি আসে একটু ডিফারেন্ট, রাজ 2020-এ পড়েছিল। কি পড়েছিল? যে a4 - 27a² + 1 = 0। এই যে একটা টাইপটা কি চেঞ্জ হলো না? এক টাইপে ছিল, এখন আরেক টাইপ দিচ্ছে। তো এগুলো আমরা বেসিক সৃজনশীলের জন্য কথা বলবো, বাট মানটা কি চেয়েছে খেয়াল করো, যে a4 - 1/a4 এর মান চেয়েছে। তো মানটা ইজিলি নির্ণয় করতে পারবা। এটা আরো মজা, আরো বেশি সহজ। জাস্ট 20 সেকেন্ড এনফ। ফার্স্ট, রুট করার পর এই 27-এর সাথে একবার +2, স্টেপ 2, এই 27-এর সাথে একবার -2, যে মান দুটো আসবে ওই মান দুটাকে গুণ করে দিলে আনসার শেষ। 27-এর সাথে 2 যোগ করলে কত? 29 আছে। এরপরে 27 থেকে 2 বাদ দেওয়া মানে কি 25, 25-এর উপরে √25 না, √25 মানে কত গো? 5। যে দুইটা মান যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে স্টেপ 3 কি? যে কোনো একটা মানকে স্কোয়ার করার পর কি +2 অথবা -2, এরকম যখন তোমার দুইটা মান নির্ণয় হয়ে গেল, ফের সেম আগের স্টাইলে চলে যাও, যে কি যে কোনো একটা মানকে স্কোয়ার করে কি হয়? -2 না হয় +2। তো আমরা এটাকে শুরুটা কি করছিলাম, যে 29, তার উপরে কি হবে আবার স্কোয়ার, আর যেহেতু প্রথমটা ধরেছি তার মানে কি -2, আর দ্বিতীয়টা ধরলে কি +2। এরপরে এই দুটাকে কি করো? জাস্ট গুণ দিয়ে দাও, একটু আগে তো দেখলো। তাহলে গুণ দিলে কি হবে? 5 × এখানে কত গো? √29। এখন ক্যালকুলেশনটা নতো, স্কোয়ার রুট আউট 29, 29 থেকে 2 বাদ দিলে কত গো? 27, ইন্টু কি 5 এর সাথে √29 এর গুণ দিলে 5√29, 5 25 125, আর 5 দুগুণে 10, 125 আর 10 135, এ হলো 135√29। ঠিক আছে, তার মানে এটার মান দাঁড়াবে এইটা। ক্লিয়ার? এরপরে দেখো আর একটা এইটা বেরিয়ে আছে, প্র্যাকটিস হয়ে যাবে। প্রথমে কি করতে বললাম বলো তো? স্টেপ 1, যে এই যে রুট বানাও, এই 38-এর সাথে একবার কি +2, আর স্টেপ 2 কি? এই 38-এর সাথে -2, যা পাবা। 38 আর 2 কত গো? 40, 40 মানে কি 4 10-এ 4 × 10 লেখা যায় না? 4 এর উপরে রুট মানে কত? 2, তাহলে 2√10। আচ্ছা, 38 থেকে যদি 2 বাদ দাও 36, 36 না, 36-এর উপরে রুট মানে কত? 6। কয়টা মান হয়েছে? 1 আর 2। তো নাম্বার 3। আচ্ছা, একটু আগে আমরা প্রথমটা নিয়ে করেছিলাম, এটা দিয়ে করলে কি হবে বলো তো? ওটাতে কি করেছিলাম? মাইনাস, এটাতে প্লাস করবো, তাহলে হবে এই যে 6², যেহেতু দ্বিতীয় মান, তাহলে এবার +2 ইন্টু কি করেছিলাম বলো? এই দুটাকে গুণ করেছিলাম, কত? 6 × 2√10। ঠিক আছে, এখন 6² + 2 তার মানে 38, ইন্টু 6 দুগুনি 12√10। ওকে, এখন 38-এর সাথে 12 গুণ করলে 8 × 12 = 96 এর 6, হাতে থাকলো 9, 3 × 12 = 36, আর 9 × 45, এই যে 156√10। এটার মান কত হবে? 156√10। ক্লিয়ার? আরো আছে, দেখি নেক্সট, শেষ করতে হবে আমাকে।
এইটা এটা আরো বেশি easy। যত দূরে যাচ্ছি বা যত আমরা অঙ্কর ভেতরে ঢুকি তত একটা ফিলিংস হারিয়ে, কেমন ফিলিংস হারিয়ে যে মজা লাগছে, এটা আরো মজা। কি বলো, মুখোমুখি বলো 18 আর 8 কে গুণ দিলে কত হবে, যা হবে তাই আনসার। স্যার 18 আর 8 কেন, এটাকে 2 দ্বারা গুণ দাও, কত কে 9 কে 2 দ্বারা গুণ দিলে কি 18 হয়? ডেফিনেটলি হয়। নাম্বার 2, এই যে মানটা আছে কত 4√5, একে কত দ্বারা গুণ দিবা 2, তাহলে 8 4 দুগুণে 8 আর সাথে কি করো √5। ওকে, এখন খেয়াল করি এই মান দুটা গুণ দিয়ে দিলে হয়ে যাবে। হ্যাঁ, স্টেপ আমি লিখলাম যে 18 × 8√5। দেখো তো 8 8 64 4 থাকলো 6, 8 × 6 14, 144√5। এটার মান 144√5। যদি তুমি জাস্ট 30 সেকেন্ড বা 20 সেকেন্ড হয় না, 9 দুগুণ একে 2 দ্বারা গুণ দিলে কত গো 18, একে 2 দ্বারা গুণ দেওয়া মানে কি এই যে 18 × 4, এই 4 দ্বারা সরি এই 2 দ্বারা একে গুণ দিলে কত হবে বলো তো 8√5 হবে না? তার মানে এটা কি 144√5 না? আমরা তো ক্যালকুলেটর ছাড়াই করছি, উইদাউট ক্যালকুলেটর, ক্যালকুলেটরের প্রয়োজন না ইনশাআল্লাহ। এরপরে খেয়াল করো এইটা সেম, এই যে একটা মান এটা একটা মান, তাহলে এই মান দুটাকে কি করব গুণ দেব। দ্যাট মিন্স এটা কত 22, 11 কে 2 দ্বারা 22 না, আর এটাকে 2 দ্বারা গুণ দিলে কত 4√30। যদি হয় তাহলে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, এর √30। এটার মান কি এইটা। ক্লিয়ার? নেক্সট, আচ্ছা এই ম্যাথটা যদি করি, দেখো তো x² + 1 x² সমান কত 10। তাহলে দেখো এই যে দিনাজপুর 2022 কি পড়েছিল, x² + 1 x² = 10 হলে দেখাও যে x⁴ - 1 x⁴ 40√6 প্রমাণ করতে হবে। তো যদি করি আমরা ফার্স্ট যে কি মানটা দেওয়া আছে, আমরা দেখো তো একটু আগে মান বের করলাম না, এরকম এটাকে স্কোয়ার করব, করার পর এখানে প্লাস থাকলে -4 আর মাইনাস থাকলে +4। মাইনাস থাকে মানে কি দুইটা মান লাগবে তোমাকে। এখন কত বলো তো, এটাকে যদি ক্যালকুলেট 10² মানে 100, 100 থেকে 4 বাদ দিলে কত 96 হবে। এন্ড 96 কি কত 6 16 96, 16 এর উপরে রুট মানে কত 4 আর এই √6। এই একটা মান, এই একটা মান, কয়টা মান হলো? দুটা মান। যেহেতু এটা স্কোয়ারের মান আছে, স্টেপ 2 জাস্ট এই দুটাকে গুণ করে দিলে পড়া শেষ। কত ছিল 10 আর এখানে কত 4√6। অ্যান্সার করো 4 10 এই 40√6। ক্লিয়ার? নেক্সট, পি সমান এত হলে একটু ডিফারেন্ট গুলো দিচ্ছি, দেখো এটা কিন্তু এর আগে করেছি সিলেট 2019। পি সমান 3 + 2√2 হলে p4 - 1/p⁴ এর মান নির্ণয় করে। প্রশ্ন পড়ার দরকার নেই, কারণ যেহেতু আমরা জানি এগুলো সবই কি সৃজনশীল প্রশ্ন, আমরা শর্টকাটে করব। তো দেখো তো শুধু নরমাল পি থাকলে এটাকে কত দ্বারা গুণ করতে বলেছিলাম? 2 দ্বারা। প্রথমটা আমরা যেটা দেখেছিলাম যে কোন ঢাকা 19টা করেছিলাম, দেখো যে এরকম ওই সমান এরকম থাকলে এরকম, তাহলে প্রথমে দেখো যে 2 দ্বারা গুণ দিয়েছিলাম, এটাকে 2 দ্বারা গুণ দিয়েছিলাম। তো আমরা এখন প্রেজেন্ট পেজে আছি যে দিনাজপুর না সিলেট 2019। এই অঙ্কটা করলে আমরা কি করব খেয়াল করো, যে একটু আগে আমরা দেখেছিলাম ঠিক সেই রকম যে পি সমান কত। প্রথম কাজ কি বলতো, নরমাল পি থাকলে এখানে করে কি স্কোয়ার ছিল না, সুতরাং এটাকে 2 দ্বারা গুণ দিয়ে দেবো। 2 দ্বারা গুণ দিলে কত হবে বলতো 3 × 2, দ্যাট মিনস 3 দুগুণে 6। স্টেপ 2 দ্বিতীয়টাকে গুণ দাও, তাহলে 2√2 × কত 2, তার মানে কত গো এই 2 দুগুণে 4 4√2। কয়টা মান পাইলা? দুইটা। এরপরে 3 নাম্বার স্টেপ কি, যে কোনো একটা মানকে নাও, এ হলো 6, তার উপরে কি স্কোয়ার, যেহেতু প্রথমটা লিয়েছে তার মানে কি -2 আর এটা নিলে কি +2। এরপরে এই দুটো গুণ দিয়ে দাও, তাহলে কত গুণ 6 × 4√2, অ্যান্সার হয়ে যাবে 6² মানে কত 36 থেকে 2 বাদ দিলে কত 34। ওকে, ইন্টু 4 6 24, 24√2, তার মানে কত পাইলাম আমরা বলতো এই 34 আর 24 গুণ দিলে কত হবে 4 4 16, 6 হাতে থাকলে 3 4 12 আর 8 20 আর 1 21, 21 এর কত 1, 2 দুগুণে না 3 দুগুণে 6 আর 2 8। ওকে, এটা পাইলে কত 816 আর সাথে কত √2। ওকে, ক্লিয়ার? নেক্সট 12 নাম্বার। আরে আল্লাহ, একটা নতুন দেখো যে আমরা এতক্ষণ যতগুলো অঙ্ক করলাম এটাকে যদি আমরা এভাবে লিখতে পারি গো বলতো, যে পি ওই -1/p সরি +1/p সমান চিহ্নের বামে আসলে -1/p হবে না, তাহলে শুধু ওপরে কত থাকলো 3। এতক্ষণ এটা মান ছিল, এটা নির্ণয় করলাম, বাট এবার এইটা আছে ওখানে যেতে হবে। এটা আরো সহজ।
এখান থেকে যদি তুমি এখানে কনভার্ট করো, খুব মজা। স্টেপ 1, এই যে 119 আছে না, 119-এর উপরে রুট লাগাও। এই 119 যতটুক আছে সবসময় অলওয়েজ 2, সবসময় কত যোগ করবো? 2। 2 যোগ করলে কত বলো তো? এই 121, দ্যাট মিনস 11 না গো। স্টেপ 1 ক্লিয়ার। স্টেপ 2 আরো মজা। এই যে প্রাপ্ত মানটা আছে না, বসিয়ে দাও। বসানোর পর এখানে কার মান চাইছে বলো? মাইনাসের। যদি মাইনাসের চাই তাহলে -2, যদি প্লাস চাই তার মানে এখানে +2, তার উপরে কি করে দাও? রুট। দেখো তো √9 হলো না? 11 থেকে 2 বাদ দিয়ে, দ্যাট মিনস কত? 3 আসছে। খুব সহজ না? তাহলে এই মানটাকে আমরা কি করব? প্রথমে রুট করব, করার পর সবসময় 2 যোগ করবো। 2 করে যেটা অ্যান্সার আসবে সেই অ্যান্সার থেকে যদি মাইনাসের চাই তাহলে -2, যদি প্লাস চাই +2। ওকে, এরপরে নেক্সট খেয়াল করি। এই ম্যাথটা কোথায় পড়েছিল? রাজশাহী 2025-এ। কি দেওয়া ছিল দেখো তো? x4 প্লাস x ইনভার্স 4 সমান 119 হলে এই জায়গাটা একটু ক্যালকুলেশন করো তো, যে x²। আচ্ছা, সবটিকে আমরা x দ্বারা ভাগ দিতে পারি না? পারি না? যদি x দ্বারা ভাগ দাও, আচ্ছা লিখে দিই আমি, x²/x, এদের ছোটটা দ্বারা। আমি বলবো একটু পরে কেন ভাগ দিচ্ছি। x -1/x ইকুয়াল টু কত? 0 কে x দ্বারা ভাগ দিলে 0 হয়। কাটাকাটি করলে কয়টা? একটা x -x কেটে যায় না গো, এটা। তাহলে কত থাকলো? 3 -1/x ইকুয়াল টু 0। খেয়াল করো তো এখন, এই যে x -1/x, এই -3 এ পরে, ওপরে গেলে +3। তার মানে এটার মানে আমাকে এখানটা প্রমাণ করতে হবে, একটু আগে যেটা করলে, তাই না? ওখানে কি ছিল বলো তো? খালি ওখানে জাস্ট ছিল p। বাট এই যে দেখো, চট্টগ্রাম 2022-এর কোশ্চিনটা যদি কোনো ভদ্রলোক, মানে কোনো ভদ্র ছেলে আমাদের রাজশাহীর এই 25 সালের যারা ক্যান্ডিডেট করে গিয়েছিল, তারা কি হুবহু কমন পায় নাই? তার মানে বোর্ড প্রশ্ন কি কমন হয়, জাস্ট একটু চেঞ্জ হয়। হ্যাঁ, খেয়াল করো যে এটা কত ছিল? স্টেপ 1 আমার কথা মতো, যেটাকে রুট বানাবা, এর সাথে 2 যোগ করবা, ঠিক আছে, একটা মান পাবা। এই মানটাকে রুট করার পর কত বলে? 11। এবং এই যে প্রাপ্ত মান স্টেপ 2-এ শুধু মান, এখানে যদি মাইনাস থাকে তাহলে -2, যদি প্লাস থাকে +2, তার উপরে কি? রুট করো তো, এই √9, দ্যাট মিনস কত? 3। ক্লিয়ার? নেক্সট, এরপরে দেখো এইটা যশোর 2024-এ পড়েছিল। হ্যাঁ, এখানে একটু বেশি আছে না? দেখো তো, যে এটাতে একটা মান নির্ণয় করতে বলছে, এখানে একটা, তাকে মানটা আমি বলি। এটা সমান, আমরা খেয়াল করো তো, যে কাটাকাটি করলে কি হয়? x³ -1/x³। যারা ট্যালেন্ট পাচ্ছ, যেহেতু শর্টকাট, অবশ্যই ট্যালেন্টের জন্য, মাইনাস এই যে √2। হ্যাঁ, এটার মান দেখো তো, কাটাকাটি যদি করো, এটা কি x² + 1/x² পাবো না? তার মানে আর কয়টা মান লাগবে? 2টা, একটা কিউবের, একটা। আচ্ছা, এটার মান শর্টকাটে দেখো। এখন এখানে আমরা বসে এখানে ক্যালকুলেশন করে নেবো। পারবো, কেন পারবো? আচ্ছা, এটার মান হলো তোমার 22√2। কত? আচ্ছা, এটা কেমনে হলো 22√2? এটা মজার কথা না? আমরা এটা তো আজকে টাইপ 1 করছি, এটা আমরা টাইপ 6-এ পাবো। আমি এই ম্যাথটা কোথায় পাবো? টাইপ 6-এ, ঠিক আছে? এই টাইপ 6-এ যখন যাব, তখন আমি এটাকে আবার কেমনে শর্টকাটে মুখে মুখে করা যায়, এই টাইপের যত মান আছে, শুধু এইটা না, তোমার x⁵ + 1/x⁵ এর মানও আমরা মুখে মুখে বের করব, উইদাউট ক্যালকুলেটর ছাড়া। দুটো ইংলিশে গেল। হ্যাঁ, মাইনাস এই যে দেখো √2, আর এটার মান, এটাকে তো বললাম যে 2 দ্বারা গুণ দিয়ে দাও, তার মানে কি 5 দুগুণে 10। এই 22√2 থেকে যদি এই 10√2 বাদ দাও, দ্যাট মিনস কত? এই 12√2 না গো? দেখো কি ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার যদি একটু কম হয় তা তোমরা টাইপ 6 দেখো। হ্যাঁ, টাইপ 6 আমরা ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। ওকে।